আসসালামাইকুম প্রিয় খামারি ভাইরা। তো আসলে এই 2025 সালে মানে খামারিরা এত পরিমাণে লস করতেছে, তো লস করতে করতে একটা পর্যায়ে চলে আসছে যে অনেক খামারি আসলে খামার ছেড়ে দিবে, খামার করবে না। তো এখানে আমরা আসছি একটা দোকানে অবশ্য, তবে এই দোকানদার কিন্তু একজন খামারি প্লাস উনি একটা দোকান দিয়েছে এই যে কমফোর্ট বাজারে। তো আমরা ওনার সাথে কথা বলবো যে আসলে এই বছরে কি পরিমাণ লসের সম্মুখীন হচ্ছে সবাই, এবং উনি নিজে কত টাকা লস করছে সেটা জানবো। আপনি একটু বলেন যে আপনার। হ্যাঁ বলেন। আসলে এই 2024 সাল মানে 25 সাল এটা আসলে মানে খামারিদের জন্য মানে এটা ধ্বংসস্তূপ থেকে করলে মানে আমি পাশাপাশি দোকান করি, কিন্তু দোকানের আগে আমি একজন খামারি। তা আমি প্রথমে সোনালী থেকে উদ্বুদ্ধ হই, সেই ক্ষেত্রে আমি ওই সোনালীটাই করি। কিন্তু এইবার সোনালীতে যে পরিমাণ মানে মানে ক্ষতিগ্রস্ত হয়েছি যে আমার চালান সহ গায়েব হয়ে গেছে, মানে আমার চালান নাই। যে পর্যায়ে আমি আমার এই যে আমার কাকার এই ভিডিও ক্লিপে আপনি এটা দেখবেন যে আমার খামারের ভিতরে আমি পেঁয়াজ রাখছি, কারণ যে পরিমাণ লসের ভিতরে আসি মানে এইভাবে খামার করা আসলে সম্ভব না। প্রায় 4-5 লাখ টাকা দিয়ে একটা খামার করে সেটা তারপরে যদি এই জায়গা এখান থেকে যদি না হয়, যদি খামারিরা যত কমই হোক, যদি খামারিরা ফিটটা যদি কম টাকার ভিতরে হয় তাহলে হয়তো বা খামারিরা বাঁচতে পারে। কিন্তু এই ফিট যতদিন না কমবে, বাচ্চার দাম ফিটের দাম যতদিন না কমবে ততদিন খামারিদের কোনো শান্তি নাই। এক খামারি আরেক খামারিরে দেখে মনে করেন যে উদ্বুদ্ধ হবে, মানে সেও একটা খামার করার চিন্তা করবে। 1 চালান 2 চালান করার পর সে মনে করেন ডাউন, সে মনে করেন যে এমনই অবস্থা যে তার ফার্মে তখন ওই পেঁয়াজ নাইলে আলু মরিচ এগুলো রাখা লাগবে। আচ্ছা, তাহলে এই যে সরকারের কি করা উচিত, মানে বাচ্চার দাম অথবা খাবারের দাম কি কন্ট্রোল করার কোনো ক্ষমতা আছে নাকি সরকারের? সরকারের কন্ট্রোল করার ক্ষমতা নাই, কিন্তু আবার আছে। যেমন ফিড কারখানার মালিকরা যদি ওরা কাঁচামাল কলম কম দামি পায়, কিন্তু ওরা ওই অতিরিক্ত কষ্ট মানে ওদের সিস্টেমটা ওরা ধরেই রাখছে। বাচ্চালারা 1 দিন 2 দিন আপ ডাউন হোক, দেখা গেলো ওদের তো রেডি প্রোডাকশন বাচ্চা লাগে, দেখা গেলো 1 দিন ছাড়া 2 দিনের বাচ্চা ওরা নেবে না। সেক্ষেত্রে অনেক সময় দেখা গেলো বয়ারের বাচ্চা একবারে ধাপ করে 60-70, আবার এই যে সেদিন দেখলাম 18 টাকা পিস। তাহলে এই 18 টাকা পিস হওয়ার কারণ কি? মানে সামনে কুরবানি, যে আমরা কুরবানিতে আমরা রোজারিতে যারা ধরা খাইছি, এই যে যেমন আমি খামারে কোনো মাল উঠে নিই, প্লাস আরও আশেপাশে বহুত মানুষ উঠে নাই, ওই মালগুলো যদি উঠে তো এই কোম্পানির কাছ থেকে বাচ্চাগুলো নিত, যে কারণে বাচ্চা নেয় নাই বিধায় এখন 18 টাকায় বাচ্চা নেয়। কিন্তু 18 টাকায় বাচ্চা পাইও আমি সমান বাচ্চা উঠিনি। কিসের জন্য? কারণ আমি লসের ভিতরে নাই, আমি যথেষ্ট লস খাইছি, আমার আর সম্ভব না। আমি দোকানে ভালো আছি, কিন্তু এখন যদি আপনার ফিটালারা যদি লো কস্ট বলতে কি সীমান্য কিছু কমে যদি মনে করেন যে আপনার ফিটগুলো খামারিরা পাইতো, দেখা গেলো এদিক যদি কমেও আসতো, তাও মনে করেন যে একটা খামারি মোটামুটি মানে বাইসে থাকতে পারতো। কিন্তু যেই জায়গা বাচ্চার দাম 18 টাকায় হোক আর 80 টাকায় হোক, ফিটের দাম এক লেভেলেই আছে, ফিটের দাম কোনো কমতি নাই। কারণ বস্তায় 50 টাকা 30 টাকা এইটা কমায় না, মানে আহামরি খুব কম না, বুঝছেন? আর আরেকটা বিষয় আমি জানতে চাবো যে আমরা তো সবাই ওষুধ খাওয়াই, তাই না? এই যে মেডিসিন কোম্পানিগুলোর কাছে আমরা ওষুধ খাওয়াই, ওষুধে কি পরিমাণ কাজ হচ্ছে? আপনি তো আপনার খামারে অসুখ হয়েছিল মুরগির কিছুদিন আগে, তো ওষুধ খাওয়াই কি আপনি কোনো ভালো রেজাল্ট পাচ্ছেন নাকি পান নাই, সেটা একটু বলেন। না, ওষুধ আসলে বিষয়টা কি, রোগ যদি একবার ধরে যায় তখন আপনি ওষুধ খাওয়াইলে হয়তো বা কিছুটা মানে কম হবে, মানে কন্ট্রোলে থাকে। কিন্তু ওষুধ খাওয়ানোর পরে যখন আপনি ওইটা আবার করবেন, তখন আবার আপনার ওই যে মর্টালিটির হার অটোমেটিক মনে করেন যে যাতাই। এই জন্য ওই যে দেখা গেলো বেশ কিছু খামারি যেমন আমি ওষুধ খাওয়ায় মুরগিগুলো রাখছি, কিন্তু পরে আমার ব্যাপক আকারে মানে এটা ক্ষতি হয়েছে, ওষুধের দিক দিয়েও ক্ষতি, প্লাস যেগুলো আমি খাওয়াই রাখছি ওগুলো তো খাওয়া সম্পূর্ণ ফিট খায় পরে শেষে মারা গেছে, এইভাবে হলো ক্ষতির সম্মুখীন। তারপরেও এই বাচ্চার আবার দেখা গেলো কিছু কিছু মনে করেন যে খুচরা কোম্পানি আছে, এদের বাচ্চার হার এদের বাচ্চারই তো ভালো না, ঠিক আছে, যে কারণেও আমরা মোটামুটি অনেক সময় এই ক্ষতির সম্মুখীন। আচ্ছা, একবারে শেষ এক বাক্যে বলেন যে এখন কি করা উচিত সরকারের? এখন সরকারের উচিত যে বাচ্চার দাম রেটটা যতটুক না নেওয়ার ততটুক নেওয়ার, কারণ কি এখন সবাই ব্যবসা শুরু করে দিচ্ছে, এখন কেউ খামারির দিক তাকাইতেছে না। অথচ তারা বুঝতেছে না যে এই খামারি যদি মনে করেন যে ধ্বংস হয়ে যায় কিংবা বিলুপ্ত হয়ে যায়, তাহলে এই কোম্পানি ফিট কি মানসি খাবে রাইন দেয়, বাচ্চা কি করবে? এর মানে আপনি বলতে চাইতেছেন যে বাচ্চার দাম কন্ট্রোলে রাখতে হবে এবং ফিটের দাম কন্ট্রোলে থাকবে। ঠিক আছে, আমরা আশা করবো যে সরকার এটা নজরে দিবে। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।